31 মে রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামে হেজবুল ইসলাম নামে এক কৃষককে ছোবল দেয় রাসেলস ভাইপার। এ সময় তিনি সাপটি মেরে ব্যাগে ভরে চলে আসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে তাকে সেখানে চিকিৎসা সেবা দেয়া হয়। এর আগে 6 মে একই উপজেলায় এ সাপের কামড়ে মারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির। রাজশাহীর পর এবার এ সাপের দেখা মিলল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে। এরই মধ্যে এসব চরে গত 1.5 মাসে এ সাপের কামড়ে প্রাণ গেছে 3 জনের। এরপর থেকে মাঠে যেতেই ভয় পাচ্ছেন কৃষক। আমার স্বামী নদীর পাড়ে মাছ ধরতে গেছে, সেইখান থেকে রাসেল ভাইপার সাপে তারে কাটছে। নৌকা সর হয়ে গেছে, নৌকার তলে আসলে সাপ, হে সাপে কামড় দিয়েছে। ওই সাথে সাথে আমরা ডোর বাঁধতে ফেরে তুলে গেছি, তারপরের দিনে মৃত্যু হয়ে গেছে। সাপের কালার হলো কালচে বল সাফা। আমাদের এলাকায় 3 জন মানুষ সাপে কামড় দেওয়া মারা গেছে। আমরা মনে করলেন খুব আতঙ্কের ভিতরে, ভয়ের ভিতরে আছি। মাঠে নামা খুব ভয় পাচ্ছি, রাস্তায় নাম্বার পাচ্ছি না সাপের ভয়তে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। উপজেলা প্রশাসন জানায়, এরই মধ্যে চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট সরবরাহ ও সাপ বিশেষজ্ঞ দিয়ে সচেতনতামূলক সমাবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 100 গামবুট এর ব্যবস্থা করেছি, হয়তো খুব দ্রুতই আমরা কৃষকদের মাঝে এটা বিতরণ করতে পারবো। এছাড়া আমরা একজন সাপ বিশেষজ্ঞ নিয়ে এসে আমরা কৃষক সমাবেশ করব। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত ব্যক্তিকে সঠিক সময়ে হাসপাতালে আনলে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব। রাসেল ভাইপারে কাটার রোগী যদি খুব দ্রুত হাসপাতালে আনা যায়, অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত চিকিৎসার মাধ্যমে এর সমাধান সম্ভব হয়েছে। বিশ্বে ভয়ঙ্কর বিষধর সাপের তালিকায় শীর্ষ 5-এ অবস্থান রাসেলস ভাইপারের। তবে হিংস্রতা আর ক্ষিপ্রতায় বিপন্ন প্রজাতির সাপটি আরও এগিয়ে। শরীরে চাঁদের মতো ছাপ থাকায় বাংলাদেশে সাপটি চন্দ্রবোরা নামেও পরিচিত। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।